নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। হাতে বেশি সময় নেই, কি টিফিন বানাবেন এই নিয়ে চিন্তিত? তাহলে অবশ্যই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। মাত্র 5 মিনিট সময় দিলেই এই রেসিপিটা বানানোর জন্য যথেষ্ট। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য 200 গ্রাম মোটা চিড়া নিয়েছি। আপনারাও এই রেসিপিটা করার সময় মোটা চিড়া ব্যবহার করবেন। পাতলা চিড়া ব্যবহার করলে জল দিলেই চিড়েগুলো দলা হয়ে যাবে আর রেসিপিটা ভালো হবে না। চিড়েতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চিড়েকে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ধুয়ে নিলেই হবে। আমি সমস্ত চিড়েগুলো 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। নিয়েছি কিছুটা পরিমাণে চিনে বাদাম। বাদামগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে চিনে বাদামের সাথে কাজুও ব্যবহার করতে পারেন। বাদামগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেবেন। ডিপ ব্রাউন হয়ে গেলে খাওয়ার সময় তেতো লাগবে। কিশমিশগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দেব হাফ চামচের মতন কালো সর্ষে। সর্ষেগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু। আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে কেটে রাখা গাজর। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। গাজরের টুকরোগুলো দিয়ে আরো 3 মিনিটের মতন ভেজে নেব। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নেব। এখন ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, আর একটু কালারফুল দেখানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো কুচি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে টমেটো কুচি স্কিপও করতে পারেন। এবার আগে থেকে ধুয়ে রাখা সমস্ত চিড়াগুলো দিয়ে দেব। চিড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিতে হবে। রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিড়ের সাথে সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বাদাম। ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কিশমিশ। কিশমিশগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতক্ষণে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি কোন রেসিপিটা করছি। অনেকে আমরা এটাকে চিড়ের পোলাও বলে থাকি, আবার অনেকে পোহাও বলে থাকি। এই পোহা বা চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আপনারা একবার নুনটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে একটু নুন দিয়ে নেবেন। সবশেষে সামান্য একটু গরম মশলা আর 1 চামচ ঘি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন চিড়ের পোলাও। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর নতুন বছরের দিনগুলো আনন্দের সহিত কাটাবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।